দর্শক বন্ধু, আমার এই দুই ছেলেকে আমি বিগত কয়েকদিন হলো টিউশন যাত্রা শুরু করেছি এবং এই গরমের অস্বস্তিতে ছেলে মেয়েকে পড়ানোটাও খুব অস্বস্তিকর। আমার যতটুকু প্রাণপণ চেষ্টা এবং ওদের সহযোগিতায় আমি পড়াগুলো যতটুকু পারছি দর্শক বন্ধু বিচার করতে পারবে। তো আমার উদ্দেশ্য কি বলে দিই, ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েদের প্রাথমিক শিক্ষার মধ্যে উদ্দেশ্য থাকতে হবে সেন্টেন্স মানে সিনট্যাক্স মানে বাক্য গঠন করা। SYNTAX সিনট্যাক্স মানে বাক্য গঠন করা। তো যদিও ইংরেজি গ্রামারের 5টি ধাপ আছে, তো 3 নম্বর কি 4 নম্বর ধাপ হচ্ছে সিনট্যাক্স মানে যেটাকে বাক্য গঠন বলে। তো সেগুলো তো উঁচু ক্লাসের জন্য, কিন্তু আমার উদ্দেশ্য হচ্ছে যে বাচ্চাদের ছোট থেকে ওই লক্ষ্য ওই পথ চিনতে হবে যে সেন্টেন্স কি, সেন্টেন্স কয় প্রকার, কিভাবে হয়, কোনটা কোন সেন্টেন্স বলে, এই সবগুলো আমার উদ্দেশ্য। তার আগের ধাপগুলো কটি ভাওয়েল, কাকে অ্যালফাবেট বলে, কাকে কনসোনেন্ট বলে, কাকে সেমি ভয়েল বলে, পার্টস অফ স্পিচ বলে, সেন্টেন্সের কটি ধাপ আছে, সেন্টেন্স কোনটা সাবজেক্ট কোনটা প্রেডিকেট, মানে হিজিবিজি যা আছে এই ধাপগুলো অনুসরণ করে লক্ষ্য হতে হবে সিনট্যাক্স মানে বাক্য গঠন। তো এই কয়েকদিনের যাত্রায় আমি গতকালকে মানে লাস্ট ক্লাসে আমি এই সেন্টেন্স নিয়ে বাচ্চাদের সাথে আলোচনা করেছিলাম এবং ওরাকে আমি দু একটা সেন্টেন্স আমি এইমাত্র আলোচনা করলাম এবং ওরা কিভাবে বলতে পারছে সেটাই আমি দেখাচ্ছি ভিডিও ক্লিপের মধ্যে দিয়ে। তো তোমরা কেমন আছো গো? তোমরা ভালো আছো? তোমার নাম কি গো? আর তোমার নাম? একটু জোরে কথা বলবে। তুমি কি কিছু খাওয়া দাওয়া করবে বাড়িতে? ওকে, তো জোরে বলো একটু। তো তোমার নাম কি? আর তোমার নাম? ওকে, তো তুমি কোন ক্লাসে পড়ো? আর তুমি? মাত্র? ও মাই গড, তবে তো সেন্টেন্স বলাটা মানে আউট অফ কন্ট্রোল হয়ে যাবে। তো আমি একটা মানে মানে তোমাকে যে জিজ্ঞেস করবো একটু দেখি তো তোমাদের বেসিক শিক্ষাটা কেমন আছে। আচ্ছা, এ থেকে জেড পর্যন্ত 26টি লেটারকে কি বলে? আমি এই ছেলেটাকে জিজ্ঞেস করি আগে, রোহিত শর্মাকে। ভাওয়েল কয়টি গো? কি কি? ওকে, সেমি ভাওয়েল কি কি? কনসোনেন্ট কয়টি? আচ্ছা, অ্যালফাবেটের বেসিক সাউন্ড? আচ্ছা, তোমার ভাওয়েল থেকে কটি বেসিক সাউন্ড হয়? কটি বলো? ওয়াও! আর কনসোনেন্ট থেকে? ও মাই গড। আচ্ছা, আমি তোমাকে জিজ্ঞেস করি, তুমি কি পারবে কথাটা বলতে? যে পারবে সে বলবে, ফার্স্ট টাইম ও বলবে, তুমি তো কদিন হলো পড়তে এসছো। তো তুমি তো বলো আমার একটি বন্ধু আছে, ইউ হ্যাভ টু ট্রান্সলেট ইনটু ইংলিশ, ওকে? তুমি বলো, একটা ইংরেজিতে বলো তো যে আমার একটি বন্ধু আছে। ও মাই গড। আচ্ছা, এখানে কটি ওয়ার্ড আছে? 4টি ওয়ার্ড। আর ওয়ার্ডগুলো সাজিয়ে কি হলো? কি হলো? সেন্টেন্স হলো। ও মাই গড, তুমি সেন্টেন্স কয় প্রকার জানো? কয় প্রকার? ও মাই গড, এই ছেলেটা কি বলতে জানে? ও ক্লাস 8-এ পড়ে আর এই ছেলেটা 1-এ পড়ে। আচ্ছা, তুমি বলতে পারবে যে আমার একটি স্বপ্ন আছে? তুমি বলে দাও। বলে দিয়েছে ছেলেটি, আই হ্যাভ এ ড্রিম, আমার একটি স্বপ্ন আছে। তো ওয়ার্ডগুলো সাজিয়ে কি হলো? তুমি বলতে পারবে কি? ওয়াও, ওয়ার্ড সাজিয়ে সেন্টেন্স হয়। ওকে, তো তুমি কি বলতে পারবে সেন্টেন্স কয় প্রকার হয়? ওকে, আর তুমি তো বলো তো আমার একটি মোবাইল আছে। ওয়াও, ফ্যান্টাস্টিক। আচ্ছা, তুমি বলো আমার একটি পেন্সিল আছে, রোহিত শর্মা।
পেন্সিল, আমার একটা রুল আছে। আচ্ছা ঠিক আছে, খুব সুন্দর হয়েছে। আমি তো মনে করি মানে এক্সট্রা অর্ডিনারি একটি এতটুকু ছেলে সিনট্যাক্স মানে বাক্য গঠন করা। আমার মনে হয় আমিও এই সিনট্যাক্স সেন্টেক্স কাকে কি বলে আমি জীবনে বুঝতাম না এই ক্লাসে, এই বয়সে। ওকে, আমার বয়সে তো ক্লাস 5 থেকে না 4 থেকে আমি এবিসিডি শিখেছিলাম আমার যখন স্কুলে যেতাম। ওকে, তুমি বলো আমার একটি খেলনা আছে। I have a toy. ও মাই গড, আই এম আনডন, আই এম শকড, আই এম পাজল যে তোমরা সেন্টেন্স গঠন করতে পারছো। ওকে, তুমি বলো আমার একটি গাড়ি আছে। I have a car. আমার একটা গাড়ি আছে। আচ্ছা, এই সেন্টেন্সগুলো তোমাকে কে শিখিয়েছে? কে শিখিয়েছে গো? পড়া করে। না, কে শিখিয়েছে বলো? কে বলে দিয়েছিল সেগুলো তৈরি করতে? কি হলো? তোমরা নিজে শিখেছো? ওকে, আচ্ছা, আমার একটি বাগান আছে। আচ্ছা আমি বলছি। বলো। I have a garden. ওয়াও, আমার তুমি একটা বলো। বাগান আছে। নেক্সট ওয়ান, তুমি বলো আমার একটি কলম আছে। I have a pen. ওয়াও, এখানে আমি দর্শক বন্ধু কিচ্ছু নাই, কিন্তু আমি ছেলেগুলোকে জিজ্ঞেস করছি শুধু, এবং মনে হয় একদম ইউনিভার্সাল ট্রুথ আমি বলছি। এক সপ্তাহ এটাকে নিয়ে আমি পার্সোনাল বসেছি। এই ছেলেটির মানে লেফট সাইডের ছেলেটি যেটা ইয়েলো কালার গেঞ্জি পরে আছে বেস্ট, এই ছেলেটি যদিও বাড়িতে আমি অনেকদিন পড়াতে আসি, ও মাত্র 2 দিন না 1 দিন আমি পড়িয়েছি, ওকে পড়াতে পারিনি। আর ওদের পরিবারের মধ্যে সবচাইতে বেস্ট অ্যান্ড ফাইন গুড বয় হচ্ছে এই ছেলেটি। আমি আমি একদম কথা দিয়েছি যে ও কিন্তু ভালো ইতিমধ্যেই টিউটর হবে, মানে একজন শিক্ষক হবে আমার মতন টিউটর। আর ও খুব ব্রিলিয়ান্ট হবে, মেরিটোরিয়াস হবে কিন্তু। আর ওর বাবার ইচ্ছে, বড় ছেলেকে ভেবেছিল যে আমি ডক্টর করব, কিন্তু আমার মনে হয় আশাটা পূরণ হবে এই ছেলেটার দ্বারা। আর আমি যাই বলি তাই হয়ে যায়। ওকে, আর ইউ রেডি? আচ্ছা, এবার বলো তো যে আমার একটি বই আছে, রোহিত শর্মা। আমার একটা বই আছে। I have a book. আমার একটি বই আছে। আমি দর্শক বন্ধুদের বলি, এবং আরও আমার যে ছেলে মেয়ে আছে বাচ্চা ছোট যারা 8 থেকে 10-এ পড়ে, তো আমি তাদেরকে এই বার্তা দিতে চাইছি যে ওদের কাছে দেখো প্রমাণ কিচ্ছু নেই, কিন্তু ওরাকে আমি পড়িয়েছি এবং ওরা কিন্তু অ্যাকচুয়ালি ভালো পড়ে। আর আমাদের সমাজের শিক্ষা ব্যবস্থা কিন্তু খুব একটা ভালো যদিও নয়, কিন্তু আমি স্ট্রিক্টলি ওদের গাইডলাইনটা কিন্তু আমি ঠিক রেখেছি। আর যদিও অভিভাবিকার ভীষণ জেদ এবং ইচ্ছা, যতটা পারছি উভয় পক্ষ আমরা কিন্তু করে যাচ্ছি। আমি পড়েছিলাম একটা APJের কোটেশন পড়েছিলাম যে পৃথিবীটাই বদলে দেওয়া যেতে পারে একজন শিক্ষক, একটি বই এবং একটি ছাত্র মিলে পৃথিবীটাই বদলে যেতে পারে। সেই কোটেশন কিন্তু আমি খুব মেনে চলি এবং স্মরণ রাখি। ওকে, নেক্সট ওয়ান, আমার একটি কম্পিউটার আছে। I have a computer. কম্পিউটারকে বাংলায় কী বলে তোমরা জানো? কম্পিউটারকে বাংলায় আমার মনে হয়, আমি ছোটোবেলায় পেপারে পড়েছিলাম, গণনা যন্ত্র। তাকে তথ্য সংগ্রহ করে একটা স্টোর রুম বলা হয়, অনেক খবর সব রাখা হয় না, তাকেই কম্পিউটার বলা হয়। কম্পিউটার ফুল ফর্ম আলাদা আছে, অনেক বড় আছে, এটা শর্ট ফর্ম কম্পিউটার। তো একটা গণনাকারী যন্ত্র একে জায়গায় বলা হয়, হিসাব গণনা করা যায় যেটা। ওকে, আচ্ছা, নেক্সট ওয়ান, আমার একটি কথা আছে। I have a কথা। তুমি স্পেলিং বলে দাও, যদি সাউন্ড করতে না পারছো, প্রোনাউন্সিয়েশন করতে না পারছো, তুমি স্পেলিং বলো। WORD। দর্শক বন্ধুকে আমি একবার আরও রিমাইন্ড করে দিতে চাই যে ও যে পড়াটা হয়তো সাউন্ড করতে পারছে না, ও কিন্তু স্পেলিং করে নিবে ও। এবং আমার যে শারীরিক ফিজিক্যালি যে আমার আইসাইট ট্রাভেল আছে, ওকে যেটা পড়া দেবো ও পরেরটাও কিন্তু বলে দিতে পারবে, স্মরণ রেখে দিতে পারবে। ওর ব্রেন মানে এত ব্রেন কাজ করে এবং তীক্ষ্ণ। এই ছেলেটি যে রোহিত শর্মা একবার কিন্তু মিউট ছিল, ডাম্ব ছিল, ও কিন্তু অ্যাকশন শুরু করে দিয়েছে ওর। তো আমি আরও একবার ওদের ভবিষ্যতের উজ্জ্বল
সুন্দর, সুস্থ, ভালো, শিক্ষিত, মঙ্গল কামনা করে আমি বিদায় নিচ্ছি এবং দেখা হচ্ছে পরের ভিডিও ক্লিপে। তখন পর্যন্ত আমরা সবাই যেন সুস্থ, সুন্দর এবং ভালো থাকি এবং সমাজ যেন আমাদের শিক্ষিত এবং সমাজ সুন্দর করতে পারি। বেস্ট অফ লাক। বাই বাই।